হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আগরতলার একটি বেঙ্গলি রেস্টুরেন্টে, যেটার নাম হলো বাংলা ভোজ। আর এটা নাকি কিছুদিন আগেই ওপেন হয়েছিল। প্রথমে ঢুকতেই দেখি রেস্টুরেন্টের ডেকোরেশনগুলো এত সুন্দর বেঙ্গলি থিমের, আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানকার স্টাফদের ড্রেস কোডটা খুবই ভালো ছিল, যেখানে ছেলেদের পাঞ্জাবি আর মেয়েদের ছিল শাড়ি। আমার খুব ভালো হয়েছে। তারপর অনেকক্ষণ ওয়েট করার পরেই আমরা আমাদের জায়গাটা পেয়েছি, কারণ আজকে সানডে ছিল আর এত ভিড় ছিল যে জায়গা পাওয়াটা খুবই চাপের ছিল। তো যাই হোক, আমরা পেয়েছি। যদিও পছন্দের মতো হয়নি জায়গাটা, তাও চলে যায়। এরপর মেনু চলে এলো। মেনুতে অনেক ধরনের ছিল আইটেম, কিন্তু বেস্ট যেগুলো ছিল সেগুলো হলো থালি। ভেজ থালি থেকে যেটা শুরু সেটা হলো 199-এর, আর একটা ছিল যেটা সব থেকে বড়ো থালি, যেটা হলো বাহুবলী থালি, যেটা 899-এর। আমরা প্রথমে সেটাই ভেবেছিলাম যে অর্ডার দেবো, কিন্তু সেটা অ্যাভেলেবেল আজকে ছিল না, যেটা আগের থেকে বুক করতে হয়। এরপর আমাদের কাছে চলে এলো আমাদের ভেটকি ফ্রাই, তো আর সঙ্গে ছিল কাসুন্দি। তো আমি প্রথমে আমার হাজব্যান্ডকেই সেটা ট্রাই করতে বললাম যে দেখো তুমি খেয়ে কেমন। তো সে ট্রাই করে দেখছিল, আর সঙ্গে স্যালাডও দিয়েছিল, আর সঙ্গে দিয়েছিল হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা। তো সে ট্রাই করে দেখলো আর বললো তার ভালোই লেগেছে মোটামুটি। এরপর আমি ট্রাই করে দেখছিলাম যে কেমন লাগলো। কাসুন্দিটা আমার খুব একটা পছন্দের না, তাও খেয়ে দেখলাম। তো মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। এরপর হাত দিয়ে না খেলে তো আবার বাঙালিদের ভালো লাগে না খেতে, তাই জন্য হাতটা ভালো করে ধুয়ে এসে ভেটকি মাছের ফ্রাইটা খেতে শুরু করলাম। তো মাছটা ভালোই ফ্রেশ ছিল। এরপর চলে এলো আমাদের থালি। তো আমরা দুটো থালি অর্ডার করেছিলাম, একটা হলো বেঙ্গলি গোশত থালি আর একটা হলো ইলিশ থালি। তো বেঙ্গলি গোশত থালিটা মধ্যে যেগুলো আইটেম ছিল, ফিশ থালিটা তো সেম আইটেম ছিল, শুধু ফিশ আর মাটনের একটু তফাৎ ছিল। তো ইলিশ থালিটার দাম পড়েছিল 589, আর বেঙ্গলি গোশত থালিটার দাম পড়েছিল 339, আর ভেটকি ফ্রাইটা পড়েছিল 199, যেখানে আমরা দুটো পিস নিয়েছি তাই 3898 পড়েছিল। তো প্রথমে আমি ডাল দিয়ে একটু ভাতটা মাখিয়ে খেয়ে নিলাম। তো সত্যি কথা বলতে আমার ডালটা খুবই ভালো লেগেছিল। আর যেগুলো আইটেম ছিল সেগুলোর মধ্যে ছিল, প্রথমে তো ডাল ছিল, তারপর আলু পোস্ত ছিল, স্যালাড ছিল, লেবু ছিল, আর ঝুরঝুরে আলু ভাজা ছিল, চাটনি ছিল, দই ছিল, শুক্তো ছিল, আর মাটন ছিল। এরপর আমি একটু আলু পোস্ত দিয়ে ভাতটা মেখে নিলাম। সত্যি কথা বলতে আলু পোস্তটা খুবই ভালো ছিল, সিম্পলের মধ্যে। তো আমার হাজব্যান্ডও খাচ্ছিল ওদিকে। তারপর আমি শুক্তো নিয়ে নিলাম। শুক্তোর মধ্যে আমার এখানে পড়েছিল কাঁচা কলা, আর একটা আলু, আর একটা গাজরের টুকরো। দেখতে তো ভালোই লাগছিল, এখন খেয়ে দেখি। না, সত্যি ভালো ছিল, কারণ আমার শুক্তো খেতে খুবই ভালো লাগে, আর অনেক দিন পরেই আমি শুক্তো খেয়েছি, তো আমার খুব ভালোই লেগেছে। আর হ্যাঁ, শুক্তোর আলুটা, গাজরটা আর কাঁচা কলাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এরপর আমি একটু পাঁপড়ও খেয়ে নিলাম। তারপর শুক্তো দিয়ে আবার ভাতটা মাখিয়ে একটু লেবু চেপে নিলাম। এরপর একটু ঝুরঝুরে আলু ভাজাও নিয়ে নিলাম। তারপর আলু পোস্ত আর ঝুরঝুরে আলু ভাজা আর একটু ভাত মেখে খেয়ে নিলাম। এরপর নিয়ে নিলাম একটু ভাত আর মাটন। তো আমি প্রথমে গ্রেভিটা নিয়েছি আর একটু তো মাটন নিয়েছি, কারণ মাটনগুলো খুব চর্বি ছিল, আর চর্বি আমি খেতে অতটা পছন্দ করি না, তাই জন্য একটা পিসই নিয়েছি, আর বাকিটা আমার হাজব্যান্ডকেই দিয়ে দিয়েছি। মাটনের গ্রেভিটার স্বাদ খুব ভালো ছিল। বলতে গেলে সবকটা আইটেমই যেগুলো খেয়েছি সবকটাই ভালো ছিল, আর মাটনটা ফ্রেশ ছিল।
তো আমি গ্রেভিটা দিয়ে একটু মেখে খেয়ে নিলাম। এরপর আমার হাজবেন্ড নিয়ে নিল সর্ষে ইলিশ। মাছটা বলে খুবই ফ্রেশ ছিল, আর আমার হাজবেন্ডেরও খুব ভালো লেগেছে। এরপর আমিও একটু টুকরো নিয়ে নিলাম টেস্ট করার জন্য। ভালোই ছিল মাছটাও। যেহেতু আমার ইলিশ মাছ প্রিয়, তাই আমার ভালোই লেগেছে। তারপর নিয়ে নিলাম চাটনি আর পাঁপড়। সত্যি কথা বলতে আমার সবগুলো আইটেমের মধ্যে চাটনিটা বেস্ট লেগেছিল, যেটা টেস্টটা অসাধারণ ছিল। আর এটা আমের ছিল, কাঁচা আমের চাটনি ছিল। পাঁপড় দিয়ে খেতে খুবই ভালো লাগছিল। তারপর আমি একটু দই নিয়ে নিলাম, সামান্যই দই, কারণ আমি দই খুব একটা পছন্দ করি না। এরপর আমি নিয়েছিলাম গন্ধরাজ মজিতো, যেটার দাম পড়েছিল 190। গন্ধরাজ মজিতোটা ভালোই ছিল। এরপর আমাদের বিল চলে এলো, আর যে প্লেটটা লাস্টে যেখানে মৌরি দিয়েছিল, সেই প্লেটটা সাজানো আমার অসাধারণ লেগেছিল, পুরো বেঙ্গলি থিমের মধ্যে। তারপর আমাদের বিল চলে এলো। বিল উঠেছিল 1621 টাকা।